মাদ্রাসায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে করা এক মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে আকাশ ভেঙে পড়বে না। অন্য ধর্মের কোনো উদ্ধৃতি বা কয়েকটি পংক্তি উচ্চারণ করলেই কি কারো ধর্মীয় পরিচয় প্রভাব পড়বে, এমন প্রশ্ন রাখেন কলকাতার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তথাব্রত চক্রবর্তী। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক থাকছে? আদালতে শুনানির সময় মামলাকারীর পক্ষে আইনজীবী বলেন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীত নয়, জাতীয় গান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের এটি গাওয়া বাধ্যতামূলক করা যেতে পারে না। জাতীয় সঙ্গীতের মর্যাদা জাতীয় গানের চেয়ে বেশি বলেও দাবি করেন আইনজীবীরা। এরপর আদালত প্রশ্ন করেন, কঠোরভাবে এই নির্দেশিকা বাস্তবায়নের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? তার জবাবে আইনজীবী বলেন, এখনো নির্দেশনাটি বাস্তবায়নের সাহস করেনি কর্তৃপক্ষ। আদালত তখন জানতে চান, এখন পর্যন্ত কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? এর আগে জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষায় আইনগত সুরক্ষা থাকলেও জাতীয় গানে সেই সুরক্ষা ছিল না। নতুন বিলে জাতীয় গান পরিবেশনে কেউ বাধা প্রদান করলে বা গাইতে না চাইলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব রাখা হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড ও জরিমানার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। সবুজ আলম, ইত্তেফাক।